অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে মনে দায়রি মুখের মনে হয় করেছে মাতি বাড়ি না। আর এবারে লড়াই পেরেতে জীবনটা এদের মনে চাইছে ঠিক না বেঠে লড়াই পেরেতে পর্যন্ত আইছে। কোন লাল চক্রকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না? দেখাই দিচ্ছে মাদকপুর চোরার করে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে গাম চড়াই দেখাই দিচ্ছে বেড়াইতে। ভালো কেমনে বাঁচতে হয় কথা বলেন ঠিক না? নাতে রাসূল বললে অনেক শান্তি লাগে, আর অনেকে নাতে রাসূল শুনলে জলে জলে। আসেনি? আরে আসেনি? আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়। কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত বন্ধ হবে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙার জন্য রাস্তাঘাটে দৌড় ভাল্লা চাপ হয়ে যাবে, ঠেঙ্গে নালা সমান করে দেবো। কথা কোন ঠিক না বেটে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই। সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে। ঠিক কি না বলুন? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? বলি আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নাত বলেছেন, এই সুন্নাতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রাচীরে চাইতো ইনশাআল্লাহ আর শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে। এটাই হলো ফয়জিয়া দরবারের মিশন আর মিশন। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে মনে দায়রি মুখের মনে হয় করেছে মাতি বাড়ি না। আর এবারে লড়াই পেরেতে জীবনটা এদের মনে চাইছে ঠিক না বেঠে লড়াই পেরেতে পর্যন্ত আইছে। কোন লাল চক্রকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না? দেখাই দিচ্ছে মাদকপুর চোরার করে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে গাম চড়াই দেখাই দিচ্ছে বেড়াইতে। ভালো কেমনে বাঁচতে হয় কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। আমিন কোন আমিন কোন। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কোন জায়গাতে ভেঙে দিতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে। দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি আর দরবারের মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বাজান আপনাদেরকে একটা অনুরোধ করি, আমাদের সামনে যখন খাবার যাবে, এই আস্তে আস্তে, এই মানুষ বেশি লাগান যেন তাড়াতাড়ি দিতে পারে ইনশাআল্লাহ। দেন দেন সবাই। এই এত না যেন পড়ে এই বাড়াটা একটু সুন্দর করে পারেন। হাত ধরো, স্টেজে নিশ্চিত করো সবাই সমান ধরে। হ্যাঁ দুলো ভাই পিছন দিতে দেওয়া শুরু করেন ইনশাআল্লাহ। সবাই একসাথে খাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বৈশা শুধুমাত্র পড়ে দাও। সবাই বৈশা শুধুমাত্র জিকির আজকার করেন আর খাবারটা সামনে দিকে যাক ইনশাআল্লাহ। করেন না কেন? আর জিকিরের মধ্যে আমি হাত তুলবো, দোয়া করবেন, এই দিকটা খাবার শেষ হবে, একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন।